ভাঙা রেলিয়ার্ডের চরম অব্যবস্থা শীঘ্রই সুরাহা না হলে অত্যাবশ্যকীয় সামগ্রীর দর বৃদ্ধির হুঙ্কার ছুড়ে তুলে দিলেন ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন তারা ভাঙা রেল ইয়ার্ডে এক সাংবাদিক সম্মেলন করে সরেজমিনে বাস্তব দশা তুলে ধরে তাদের অভিযোগ তুলে ধরেন। এতে বরাকের 3 জেলার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল রেল লাইনের পাশে পাথর সরিয়ে নেওয়ায় দীর্ঘ 2 বছর থেকে প্যানেল আনলোডের নামে অতিরিক্ত মোটা টাকা রেলকে দিতে হচ্ছে, কিন্তু অব্যবস্থার কথা টানা 2 বছর থেকে তুলে ধরলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না রেল কর্তৃপক্ষ। পাশাপাশি নেই বিদ্যুৎ ব্যবস্থা, আরপিএফ রয়েছেন মাত্র একজন। এতে রাতে গাড়িতে মাল লোড করার অসুবিধা সহ সুরক্ষা সুনিশ্চিত নয়, কেননা ওই ইয়ার্ডে 24 ঘন্টা মাল আনলোড করতে হয়। এ নিয়ে বার কয়েক লিখিতভাবে রেল বিভাগ সহ সাংসদদেরকে জানিয়ে কোনো সুরাহা হয়নি বলে সব জানান তারা। প্রতি মাসে শশা কোটি টাকার রেভিনিউ পেয়েও পর্যাপ্ত দিতে কেন অনিয়া রেল বিভাগের প্রশ্ন তোলেন তারা। এ নিয়ে উভয় জেলার প্রশাসন হস্তক্ষেপ না করলে দর বৃদ্ধিতে বাধ্য হতে হবে জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি মূলচাঁদ বৈধ, প্রাক্তন সভাপতি প্রণব পাল চৌধুরী, সভাপতি অসিত দত্ত, সম্পাদক দীপক পাল, পবন কুমার জৈন, করিমগঞ্জের অসিত কুমার জৈন, সুশীল আগরওয়াল, লালার রূপন মোদক, অনুপম দেব সহ বিশিষ্ট ব্যবসায়ীরা। লোডিং আনলোডিং এর সুবিধা দেওয়া হয়, তাহলে রাত্রেবেলা কাজ করার জন্য তো এই লাইটগুলো জ্বলা চাই। এই যে হিউজ রেলওয়ে যে হিউজ রেভিনিউ আমরা দিচ্ছি, তার এগেনস্টে ন্যূনতম কোনো সুবিধা নেই। এখানে ইউরোনিয়াল নেই আমাদের। আপনি এখানে আমাদের পেছনে বসে আছে দুজন ট্রাকের যারা ওই আছে, ট্রাক যারা চালায়, তারা ওই ওয়াগনের নিচে বসে কিন্তু খাবার দাবার খাচ্ছে, কারণ ওদের জন্য একটা প্রপার শেড নাই যেখানে ওরা খায়। ড্রিঙ্কিং ওয়াটার নেই। আপনি ইন হট সামার ডেজ ইন বারাক ভ্যালি 9 মাস প্রচণ্ড গরম থাকে, এক গ্লাস পানীয় জলের এখানে কোনো ব্যবস্থা নেই। ইউরিনাল তো নেই, আগে আমি বলে দিয়েছি। তো এইভাবে আমরা কতদিন এই রেলওয়ে ডিপার্টমেন্টকে রেভিনিউ প্রোভাইড করে যাব? তো মানে রাত্রেবেলা যেহেতু লোডিং আনলোডিংটা সম্ভব হয় না, তাতে কি আপনাদের নির্ধারিত 7 ঘন্টায় চলে যায়? সকাল আজকে ম্যাক্সিমাম রেলের এখানে আমাদের শিলচরে এই বাংলায় যেটা আছে, এরা রাত্রেই ওয়াগন প্লেস করে, 12টা 11টা 2টার সময় ওয়াগন প্লেস করে। আমরা রাত্রে আর যখন প্লেস করে তখন থেকে 7 ঘন্টা থাকে চালু হয়ে যায়। সকাল 7টার আগে তো আমাদের টাইম শেষ হয়ে যায়। ওরা আমাদের লেবার আসবে, স্টাফ আসবে, খালি করবে। এই কন্ডিশনে খালি করবে, খালি হবে না। এই কন্ডিশনে খালি করা সম্ভব না। এই কন্ডিশনে তবেও আমরা মানুষ কাজ করছে, লেবার কাজ করছে, তারাও সবে ড্রাইভার হ্যান্ডম্যান সবই তো কষ্ট করছে। আমরা কোটি কোটি টাকা এই বারাক ভ্যালি থেকে আমরা বাংলা থেকে রেলওয়ে বোর্ডে কোটি কোটি টাকা বার পেজ আমরা দিয়ে দিচ্ছি, তার রেভিনিউ জেনারেট করতেছি রেন্ট দিয়ে, ভাড়া দিয়ে। তো আমাদেরকে একটা স্পেসিফিক কিছু তো সুবিধা চাই। লাইট লাগে, আজকালকে গভর্নমেন্ট জিএসটি কানেকশন, আমাদের জিএসটিবল মাল আছে, যদি আমরা ওটাতে বিবিএল না দিতে রাস্তা যদি কোনো ডিপার্টমেন্ট ধরে তো আমাদেরকে ওটাও ট্যাক্স পেনাল্টি আছে। এখানে কাগজ দেওয়ার মতো সুবিধা নেই, বিল কাটিয়ে দেওয়ার মতো সুবিধা নেই। লোক থাকে বসে 5 মিনিট বসে যে খাওয়া খাবে বা জল খাবে তাই ব্যবস্থা নেই, ইউরিনালের ব্যবস্থা নেই। কোটি কোটি টাকার রেভিনিউ আর্ন করবেন আর কিছু সুবিধা দিবেন না। আমরা এখানে বারাকভ্যালির যারা আমরা ফুড গ্রেনসের মানুষ আছি, যারা এখানে মাল আনি, আমরা বারাকভ্যালিতে ভেবেছিলাম এই ইয়ার্ডগুলো হয়ে গেলে বারাকভ্যালির পিপুলে কিছু বেনিফিট পাবে, রেটে বেনিফিট পাবে, মাল অ্যাভেলেবল থাকবে, শর্টেজ হবে না। যদি এই কন্ডিশন থাকে, এলাকান্দি, শিলচর, করিমগঞ্জ ডিসিদের কাছে বা মিনিস্টাররা, এমএলএ সবার কাছে আমাদের এই রিকোয়েস্ট থাকবে, আমরা বাউন্ড হয়ে যাব রেল থেকে মাল আনতে পারবো না। কারণ এই কষ্ট করে যদি ট্রাকেই সস্তা পড়বে, তো ট্রাকেই আনবো, কেন এখানে আনবো? এই রিক্সটা কেন উঠাবো? এই রিক্স উঠাবাটা কোনো মানে নাই। পুরো ট্রাকেই আনতে হবে। ট্রাকে আমাদের হালাত আছে, আমরা ভাবি এক লোকে মাল আসবে, অ্যাভেলেবল থাকবে, মানে রেল মানে রেভিনিউ পাওয়া থেকে বঞ্চিত হবে। আর ইট উইল বি মোর কস্টলিয়ার। নট অনলি রেলওয়ে থাকবে, এটা থেকে থাকবে সাধারণ পাবলিকের উপরে কম করে কিলোতে 5 টাকা ওনাদের প্রাইস বেশি দিতে হবে সাধারণ লোকের, সেটা দাম বাড়বে। কারণ আজকের দিনে আপনারা দেখুন, গুয়াহাটিতে যে দামে ডাল বিক্রি হচ্ছে, শিলচরে সেই দামে বিক্রি হচ্ছে, করিমগঞ্জে সেই দামে বিক্রি হচ্ছে, হাইলাকান্দিতে লালা বাজারে সেই দামে বিক্রি হচ্ছে, ডিউ টু হচ্ছে রেলের ব্যবস্থার জন্য।
সেই এটা যদি ব্যবস্থা আমরা বঞ্চিত হয়ে যাই তো আমার বারাকভ্যালির পিপুলকে এই জেনারেল সাধারণ পাবলিক এই দামগুলো বেশি দিতে বেশি হবে। দিতে হবে। আমরা কিন্তু যে কষ্ট করে এখানে কাজ করছি আমরা তো বিজনেসম্যান, আমরা বিজনেস করি নো ডাউট, কিন্তু এই কষ্টতে কাজ করে কতদিন যাবে এটা সম্ভব হবে না আমাদের পক্ষে। এইরকম আমরা মালিগাঁও আমরা মেমোরেন্ডাম দিয়েছি, মালিগাঁও দেখা করেছি, বদরপুর দেখা করেছি, গুয়াহাটি সিসিএমকে সেফটি ম্যান সবকে দিয়েছি, ইভেন কি সেন্ট্রাল মিনিস্টার রেলওয়ে মিনিস্টারকেও লেটার পাঠানো হয়েছে, কোনো রেসপন্স নেই। তারা বারাকভ্যালিকে নেগলেক্ট ভাবে, এটা তারা বারাকভ্যালিকে নেগলেক্ট ভাবছে যে এরকম মানে তাজ্যপুত্র হয় আমাদের এরকম স্থানীয় বারাকভ্যালি এমএলএ ভাবে। এমপিদের কাছে আপনারা গেছিলেন, আমরা আমাদের এখন অনেকবার, মাননীয় অনেকবার গিয়েছি। এখন আমাদের কিন্তু যে তারাও MP কোনো রেসপন্স করেনি, তারা বলেছে কথা করবে, কথা কিন্তু বলবে। কোনো কথাই হয়নি। কথা হয়েছে কি না হয়েছে এই সম্বন্ধে আমরা বলতে পারি না, কিন্তু আমরা কয়েকদিন আগে আমাদের চেম্বারের মিটিং ছিল, তখন আমাদের মাননীয় এখন যে এমপি বনেছেন পরিমল শুক্লবৈদ্য সাহেব, ওনাকেও আমরা বলেছি, উনি বলছে ঠিক আছে এবার দিল্লি আপনারা আসলে দেখা করবে। আমরা যদি দিল্লি একটা কথা বলার জন্য দিল্লি যেতে হয়, এই রেলওয়ে বোর্ডে লেটার দেওয়ার কি মানে আছে আমাদের? তো আপনারা কি কোনো মানে একদম শেষ পদক্ষেপ হিসাবে কোনো যদি কোনো রেলমন্ত্রীর কোনো সঙ্গে রকম দেখা ব্যবস্থা করার না কথা হয় এখানে, ভাবছেন? যদি কোনো রকম এরকম ব্যবস্থা কিছু সুবিধা না হয় বা রাস্তাঘাট ট্রাক লাগানোর সুবিধা না হয়, যদি এখানে এক ট্রাক খালি করতে আমাদের 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা এক বাগান লাগবে, আমাদের তো এই ড্যামেজ পাবলিকের উপরে আছে। আর আমরা কষ্ট করবো, এই কষ্ট করে রাত্রে 2টার সময় ওয়াগন আনলোড করতে হয়, কারণ 24 আওয়ার্স ইয়ার্ড আছে, যেটা বড় বড় সিটিতে নেই, প্যানেল ড্যামেজ আছে, এগুলো কি পসিবল? আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আজকে আপনাদের মাধ্যমে এই প্রিন্ট মিডিয়া এবং পত্রিকার মাধ্যমে আমাদের মনে হচ্ছে আজকে এটা আম জনসাধারণ জানা উচিত এবং প্রশাসন জানা উচিত। প্রত্যেক প্রশাসন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে একটা মিডিয়া সেল থাকে, কি খবর এলো, কি আজকে প্রিন্ট হলো, ওইটার ভিত্তিতে ওনারা করেন। ডিস্ট্রিক্ট যারা ডিসি মহোদয় যারা এখানে করিমগঞ্জ বা হাইলাকান্দি বা শিলচর আছেন, আমি আপনাদের মাধ্যমে ওদেরকে বলবো যে ওরাও ইনিশিয়েটিভ নিয়ে, আজকে এই কিছুদিন আগে ফ্লাড সিচুয়েশন মানে বন্যার একটা হয়েছে, সম্ভাবনা হয়েছিল, ইমিডিয়েটলি ওরা ইমার্জেন্সি মিটিং করেছেন সব জায়গাতে, প্রত্যেক ডিস্ট্রিক্ট করেছেন যে খাদ্যদ্রব্যের কিরম মানে মজুদ আছে। আজকে ওই মজুদ ভান্ডার ক্রিয়েট করার জন্য আমাদের এত পরিশ্রম করতে আপনাদেরকে ডাকা হয়েছে, কিন্তু ওটা যে কন্টিনিউয়াস মেনটেন হবে তার জন্য ওদেরও তো একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত। তো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন 3টা ডিস্ট্রিক্টের আমি অনুরোধ করছি যে আপনারাও আপনাদের তরফ থেকে রেলওয়ে লিখেন যাতে এই ইয়ার্ডগুনা মানে প্লায়েবল হয়ে যায়।